আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজহারি সিলেটে আসতেছেন আগামী 11 তারিখ শনিবারে। এখানে দেখুন আমাদের ঐতিহাসিক সিলেটের এমসি কলেজ মাঠ, আমার একটা কলেজ আর কি। এই কলেজ মাঠে এই প্রাঙ্গণে আগামীকাল 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেক বিশাল একটা মাঠ। এখানে এই মাঠে আয়োজন করার কারণ হলো এখানে আমাদের আলিয়া মাদ্রাসা মাঠে সবসময় আয়োজন করা হয়, কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠ ছোটো হয়, আর এই আলিয়া মাদ্রাসা থেকে প্রায় 7 গুণ বড় হবে এই মাঠটা। আমাদের এখানে একসাথে অনেকগুলো ম্যাচ আয়োজন করা যায়, ক্রিকেট মাঠ। এই দেখুন এখানে একটা পিচ আছে, ওই জায়গায় পিচ আছে, সব জায়গায় পিচ আছে আর কি। অনেক বিশাল একটা মাঠ। আমরা বলি টিলাগড়ের এমসি কলেজ মাঠ। আপনারা জানেন সিলেটের ঐতিহাসিক একটা মাঠ এমসি কলেজ। এই মাঠ আবার এখানে প্রায় প্যান্ডেলে আয়োজন করা হয়েছে প্রায় 15 লক্ষ মানুষ। বিশাল বড় প্যান্ডেল দেখতেছেন। প্রায় 15 লক্ষ মানুষের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই খালি ময়দানে অনেক মানুষের জনসমাবেশ হবে, এবং যদি জায়গা সংকুলান না হয় তাহলে কিন্তু ওই আমাদের এমসি কলেজের ছাত্রাবাস আছে, এখানে এই ছাত্রাবাসের আরও প্রায় 10-12টা মাঠ আছে। এই মাঠগুলোতে কিন্তু সেখানে ব্যবস্থা করা যাবে। অলরেডি রাস্তায় আসতে দেখেছি যে মাইকিং আর মাইকিং, প্রতিটা রাস্তায় কোনায় অনেক ঘন ঘন মাইক করে রাখা হয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের এমসি কলেজ এর আয়তন কিন্তু অনেক বড়, প্রায় 32 একরের মতো জায়গা জুড়ে এই মাঠটা একটা ঐতিহাসিক একটা মাঠ। আগামীকাল 9 তারিখ বৃহস্পতিবার থেকে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত শুরু হবে। এরপর 10 তারিখ এবং 11 তারিখ শনিবার আসতেছেন মিজানুর রহমান আজহারি। বিভিন্ন সূত্রে থেকে পাওয়া আর কি, মিজানুর রহমান আজহারি বাদ এশা আর কি তিনি বয়ান পেশ করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম এবং আরও বিভিন্ন যশোরে দেখেছি অনেক মানুষের সমাগম হয়েছে। সিলেটে তিনি আসছিলেন, কিন্তু সিলেটে এযাবৎকালে এই মাহফিলটা অনেক বড় একটা মাহফিল হতে যাচ্ছে আর কি। আমি এখন প্যান্ডেলের ভিতর ঢুকছি, আমি আপনাদেরকে প্যান্ডেলের ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি আর কি, কতটুকু বিশাল হতে পারে। এখনও অনেক কাজ চলমান, আজকের ভিতরে সব কাজ সম্পন্ন হয়ে যাবে। আমি একটু স্টেজটা দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন আপনারা, প্রোফাইলে সবসময় ফলো দিবেন। আমি চেষ্টা করব আগামীকাল 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ আসা। বিশেষ করে 11 তারিখ তো আসবই, কারণ 11 তারিখে মিজানুর রহমান আজহারি আসতেছেন। আমি দেখেন কর্মযজ্ঞ চলতেছে কাজের। তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল 2025। এটা হলো আমাদের স্টেজ। 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল আঞ্জুমানে খিদমতে কুরআন সিলেট। এটা একটা ফাউন্ডেশন হবে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির। স্টেজটা দেখুন, প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। দুঃখিত, আমি 2টা থেকে বলছিলাম। ওয়াজ শুরু হবে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত, 3 দিন ব্যাপী। এই দেখুন একটা মঞ্চ,
খুব ঠান্ডা বেড়েছে, যখন আমার পিছনে স্টেজ। এখন আমি প্যান্ডেলের ভিতরে হাঁটতেছি, ওই পাশে যাব আর কি। খুবই বিশাল একটা প্যান্ডেল, সিলেটে এই প্রথমই দেখতেছি এত বিশাল একটা প্যান্ডেল। মানুষ হবে, বোঝাই যাচ্ছে মানুষের যে একটা আনন্দ আয়োজন বা মানুষের মধ্যে একটা মানে মানুষের যে উৎসাহ দেখে বোঝাই যাচ্ছে যে কতটুকু মানুষ হতে পারে। অলরেডি আম্বরখানা পয়েন্ট থেকে শাহিদগাঁ এবং এই টিলাগড়, এটা হলো বালুচর পয়েন্ট, বালুচর মাঠ আর কি আমরা বলি, এমসির মাঠ, বালুচর মাঠও বলি। এই মাঠে দেখেছি যে অনেক মানুষ, জ্যাম রাস্তাঘাটে। কাজ এখনও চলমান। দেখুন প্যান্ডেলের ভিতর আজকে সিলেটে সর্বোচ্চ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার সিজনে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা লাগতেছে। কুয়াশা সাথে শৈত্যপ্রবাহ খুব বেশি বেড়েছে, তাপমাত্রা অনেক কমেছে আর কি। মাইকের কাজ হচ্ছে আর কি। দেখুন বিশাল একটা মাঠ, এটা আমার পরিচিত। আমি অনেক আগে এখানে এসে আগে খেলতাম আর কি, বিশেষ করে শুক্রবারে সমস্ত সিলেট থেকে এখানে বিভিন্ন দল এসে খেলতো আর কি, মাঠ দখল করে রাখতো। এটা খুব বেশি একটা স্মৃতি আছে। আর ওই পাশে তো আমাদের এমসি কলেজে প্রায় 32 এর উপর হবে আর কি। তো বিশাল একটা ক্যাম্পাস, বিভিন্ন জায়গায় ক্যাম্পাসগুলো। আর কলেজের আয়তন খুবই বড়। আর সিলেটের মধ্যে অনেক বিশাল একটা মাঠ, কিন্তু লাক্কাতুরা জেলা স্টেডিয়াম এগুলো থেকেও কিন্তু বড়। এখানে আমরা আশা করছিলাম যে এখানে একটা স্টেডিয়াম হবে, কিন্তু সেটা কখনো হবে কি না সেটা সন্দেহ। আর পিছনে দেখতে পারতেছেন যে প্যান্ডেলের কত বড় একটা অংশ। দেখুন আপনারা, এখনও কাজ চলমান। আজকে রাত্রের ভিতরে কাজ শেষ করতে হবে। নিচে আবার গালিচা বিছানো এবং লাইটিংয়ের কাজ এখনও রয়ে গেছে, আর মাইকিংয়ের কাজ চলতেছে। 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল এর আগামীকাল থেকে শুরু হচ্ছে, 9, 10 এবং 11 তারিখ। ওই পাশে দেখেন জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড। কেউ যদি অসুস্থ হয় এই মাহফিলের ওয়াজ শুনতে তৎক্ষণাৎ জরুরি স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এখানে বিভিন্ন টিম আছে। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী তো আর আছেই। সব কিছু মিলিয়ে আর কি খুবই সুন্দর আয়োজন, আর নিরাপত্তার দিক থেকে অনেক ভালো। আজকে একটু গুলা দেখাচ্ছে, কারণ হলো আজকে খুবই বেশি কুয়াশা সাথে বাতাস। আপনারা দেখেন, এই দেখেন এটা নড়তেছে, মানে বাতাস খুব বেশি। আগামীকাল বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখ, 10 তারিখেও ওয়াজ হবে এবং 11 তারিখে আসতেছেন আমাদের প্রিয় মাওলানা মিজানুর রহমান আজহারি, এবং মানুষের উৎসাহ উনাকে কেন্দ্র করে আমির হামজাও আসবেন। এছাড়া আগামীকাল এবং 9 তারিখ এবং 10 তারিখে
আরও বিভিন্ন বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা এখানে ওয়াজ করবেন। আপনাদের এখানে দলে দলে এসে যোগ দিয়ে এই 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির যে আঞ্জুমানে কুরআন, এই সম্মেলনটা সফল করার জন্য আপনাদের সবাইকে দাওয়াত। সবাই আসবেন, 1 ঘন্টা হলেও শুনে যাবেন আর কি। আরও সব কিছু দেখাবার চেষ্টা করব, আর একটু দেখিয়ে আপনাদেরকে এখান থেকে আমি বিদায় নিব। ইনশাআল্লাহ আগামীকাল আসতেও পারি। আগামীকাল আবার আমার খেলার টিকিট আছে, নাও আসতে পারে। না আসলে কিন্তু শনিবারে আসবো ইনশাআল্লাহ, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য। এখানে দেখুন কর্মব্যস্ত চলতেছে, যার যার কাজ করতেছেন। কেউ লাইটিংয়ের কাজ, কেউ ওয়ারিংয়ের কাজ, কেউ মাইকিংয়ের কাজ, কেউ স্টেজ, অনেকগুলো কাজ আছে এখনও। আর এখানে একটা সবসময় ভাববার বিষয় ছিল যে এখানে এত মানুষের সমাবেশ হবে, এত মানুষ আসবে, কিন্তু গেট বেশি না, একটা আমরা দেখতেছি মানুষ আসা। আর এটা তো প্রধান গেট, 2টা এবং আর একটা 3টা। এগুলো দেয়ালগুলো ভেঙে হয়তো এই রাস্তাটা বের করা হয়েছে। মানুষ একসাথে যখন দেখুন এই দিক দিয়ে বাঁশ গাড়া হচ্ছে, হয়তো মাইক এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আর কি। হ্যাঁ, মাইকই হবে, এখানে দেখতেছি আমরা মাইক। আজকে হলো বুধবার, এখন গড়িতে বাজে প্রায় 3টা। এত মানে রোদ তো নাই, লাগতেছে এখন খুব বেশি ঠান্ডা, কুয়াশা, আর লাগতেছে এখন সন্ধ্যা গনিয়ে নেমে আসছে। ওয়াজ মাহফিলের জন্য যারা আসবেন, এখানে প্রায় 120টা টয়লেটের স্থাপন করা হয়েছে প্রস্রাবের জন্য। বিশাল একটা আয়োজন, আমি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে। প্রায় 120টার মতো হবে অস্থায়ী টয়লেট, আপনারা দেখেন। এটা মাঠের একটা পাশে আর কি, প্রায় 120টার মতো। 120টা একটু কম বেশি হতে পারে। 120টার মতো টয়লেট স্থাপন করা হয়েছে শুধু প্রস্রাবের জন্য, কারণ 4টা থেকে 10টা 6 ঘন্টা ব্যাপী ওয়াজ হবে। এগুলো হলো অজুর জায়গা। তো দেখালাম অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল। আর এইদিকে আমি দেখাচ্ছি যে টয়লেট 1 নাম্বার এবং 2 নাম্বারের জন্য হয়তো ব্যবস্থাও আছে, থাকবে তো, কারণ এত বড় একটা আয়োজন, না থাকার কথা না। এই দেখেন, হ্যাঁ আমার ধারণা ঠিক আছে। এখন যদি কারো বড়টা চাপে আর কি, তাহলে কি করবে? হ্যাঁ, এইটার জন্য এই দেখেন অনেকগুলো বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। সব অস্থায়ী। দরজাও আছে। অস্থায়ী টয়লেট।
এই দেখুন রিং আছে ভিতরে, এই দেখেন ভিতরে রিং আছে। আর ওই টয়লেটগুলোর উপরে এগুলো দেয়া হবে, দরজার ব্যবস্থাও আছে, সুতরাং নো প্রবলেম। এই দেখুন আসলে এগুলো দেখে খুবই মানে একটু এত বড় একটা আয়োজন হবে, এগুলো তো থাকবেই। দেখুন প্রায় বিকেল বেলা 3:30টার মতো হয়ে গেছে। এখানে সবাই খেলাধুলা করতেছে, অনেকগুলো মাঠ আসলে একসাথে একটা মাঠের ভিতরে। এখন কত মানুষ হবে যে এখানে। প্যান্ডেলের ভিতর দেখতে হলে কাছ থেকে দেখতে পারবেন, আর দূরে থাকলে তো দেখার কোনো কুদরতি নাই। বিভিন্ন অস্থায়ী রাস্তা এখানে তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু রাস্তা ছিল না, দেয়ালগুলো ভেঙে। এই দেখুন এখান থেকে একটা সুন্দর দৃশ্য, ওই যে উপরে দেখেন কাজ চলতেছে। এখানে এই বাম দিকে অস্থায়ী টয়লেটগুলো, এখানে অনেক গাড়িও পার্ক করা যাবে আর কি। এই দেখুন আর একটা অস্থায়ী রাস্তা, মাটি ফেলা হয়েছে। পানির ট্যাঙ্কগুলো রাখা হয়েছে, বিরাট একটা কর্মযজ্ঞ আর কি, বিরাট অনেক বিশাল একটা কর্মযজ্ঞ। আর আজকের এই ব্লগটা শেষ করতেছি, সবাই শেয়ার করবেন, ভালো থাকবেন এবং অন্য ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমসি কলেজ যে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল হবে, সেখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।